যারা বেশি ভং করে তাদেরকে ভঙ্গা বলে। তো কিছু কিছু আমাদের দেশে এমন আছে, পীরও নয় অলিও নয়, কিন্তু অলি আল্লাহর পীর মুর্শিদের ভং করে বসে আছে, কিন্তু হক্কানি পীর মুর্শিদ আমরা চিনি না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা 119 নং আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বাবা সন্তানকে বড় করেছে, শিক্ষা দীক্ষা দান করেছে, ইসলামী শিক্ষা দান করেছে, এখন সন্তান খারাপ পথে যাচ্ছে। এখন বাবা সন্তানকে বলছে, বাবা তুমি খারাপ মানুষের সাথে হাঁটো না, খারাপ মানুষের সংস্রব লাভ করবা না, যদি খারাপ মানুষের সাথে হাঁটো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওলি আল্লাহর দরবারে যাও, ওলি আল্লাহদের সঙ্গ লাভ করো, তুমি কখনো পথভ্রষ্ট হবে না। বলি সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, এই সাদিকিন মানে ওলি আল্লাহ। কথা কি বুঝতে আসছে? ওলি আল্লাহ কারা? হযরত হাসুফি মুআবিন আল বশরি রাহমাতুল্লাহ আলাইহি। এই ওলি আল্লাহদের সঙ্গ লাভ করলে কখনো ধ্বংস হবে না। ওয়া কুনু মা'আস সাদিকিন। এখন ওলি আল্লাহর সঙ্গ কি? উনি তো এখন আমাদের কাছে নাই, উনি আরাম ফরমাচ্ছে। আপনি যদি মুরাকাবা মুশাহাদায়, হ্যাঁ হুজুরের নামটা একটু করে দেন, মুআবিন আল কাদরি আল বশরি, মুরাকাবা মুশাহাদায় যদি আপনি বসেন, উনি আপনার সাথে কথা বলবে, আমি গ্যারান্টি দিলাম। বলি সুবহানাল্লাহ। আপনি ওলি আল্লাহর দরবারে মুতাওয়াজ্জি হয়ে বসে আপনি মুরাকাবা করেন, উনি আপনার সাথে কথা বলবে, ঠিক কি না? আপনার সেই ঈমান, সে তাকওয়া আপনি অর্জন করেন, আপনি মুআবিন আল বশরিকে চিনতে পারবেন। উনিও একজন আশেক খুঁজে, যে আশেক আমার উসেলে দিয়া শুধু আল্লাহর কাছে যায়, ঠিক কি না? তো আমরা এমন জায়গায় এসেছি যে জায়গার মধ্যে ফয়েজ বরকতের অভাব নাই। মুআবিন আল বশরির ফয়েজের অভাব হবে না যদি আপনি তাকওয়ার সহিত, নিয়তের সহিত আপনি দরবারে হাজিরা দেন, ঠিক কি না? খেদমতে হলে দাখিল, ইলমে লুদুন হবে হাসিল। খেদমতে হলে দাখিল, ইলমে লুদুন হবে হাসিল। দুষ্ট দুশ্মন সমান কথা কিসের ভাবনা, ঘুমায়ো না মায়া ঘুমে আখের জামানা, আখের জামানা। এই আখের জামানা ঘুম যাওয়ার সময় আছে। খেদমতে দাখিল হতে হবে, ওলি আল্লাহর খেদমতের মাধ্যমে ইলমে লুদুন অর্জন করতে হবে, ঠিক কি না? তো আপনারা কি হাতে কাগজে কলমে লিখে দিবে না, সিনায় শিক্ষা দিবে, ঠিক কি না? প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে ওয়া কুনু মা'আস সাদিকিন মানে ওলি আল্লাহর সঙ্গ লাভ করো, এটা সরাসরি আল্লাহ ডিগ্রা করলেন, আল্লাহ বললেন। কে বললেন? আল্লাহ বড় নাকি মোল্লা বড়? আল্লাহ বড় নাকি মোল্লা বড়? আপনি মোল্লার ফতুয়া শুনবেন না আল্লাহর ফতুয়া শুনবেন? হ্যাঁ, আল্লাহর সামনে মোল্লার ফতুয়ার কোনো ভ্যালু নাই। আছে আমাদের দেশে তথাকথিত কিছু মোল্লারা ওলি আল্লাহর দরবারে হামলা চালায়, ঠিক কি না? আক্রমণ করে, ঠিক কি না? আসলে তারা বুঝে না। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলি আমিন। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। ওলি আল্লাহ কত বড় নিয়ামত! কোরআন শরীফের মধ্যে ওলি আল্লাহর কথা 61 বার এসেছে, বলি সুবহানাল্লাহ। নামাজের কথা 82 বার এসেছে, ওলি আল্লাহর কথা 61 বার এসেছে, বলি সুবহানাল্লাহ। নামাজের কথা 82 বার এসেছে, মানে আল্লাহ 82 বার বলছে এরকম নাকি? না, 82 রকমের ইবাদত, বলি সুবহানাল্লাহ। 82 প্রকারের ইবাদত, ইবাদতের কোনো শেষ নাই। আমরা 82-র মধ্যে একটা প্রকার হচ্ছে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি,
তাহলে আর আছে কত প্রকার? কত? আরো 81। তো 81 রকমের সালাত বুঝতে হলে ওলি আল্লাহর এলমে মারফতে ডুব দিতে হবে, ঠিক কি না? রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমরা জানি না, তাই তো আমরা জানি না, দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধু জপনা, মুর্শিদ নামটি শুধু জপনা। খোদা যদি বেচা যাইতো ধনী গনে কিনিয়া লইতো, গরিব গনে কেঁদে মরতো, নামটি তোমার লইতো না। রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমরা জানি না, মুর্শিদ তাই তো আমরা জানি না, দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধুই জপনা। নামের কারণে আগুন পানি হয়ে যায়, ঠিক কি না? হ্যাঁ, তো নামের উপরে থাকবেন, বরকত দিবে কে? আল্লাহ। পেরা হাজিরিন, আমরা ওলি আল্লাহর গীবত না করি, নিজের সমালোচনা করি, আগে নিজকে চিনি। মানুষ যদি নিজকে চিনত, বিশ্ব ব্রহ্মাণ্ডে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র মারত না, ঠিক কি না? মানুষ যদি নিজকে চিনত, এক মুসলিম আরেক মুসলিমের উপর হামলা করতো না, ঠিক কি না? মানুষ যদি নিজেকে চিনত, একজনের জমি আরেকজনের দখল করতো না, ঠিক কি না? মানুষ যদি নিজেকে চিনত, একজনের সম্পদ আরেকজনের দখল করতো না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে চিনার তৌফিক দান করুক বলে আমিন। পেরা হাজিরিন, সূরা নিসা 59 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর নবীর আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলুল আমর কারা? উলুল আমর কারা? যারা মুহাক্কিক, যারা আল্লাহর ওলি, তারা হচ্ছে উলুল আমরে মিনকুম। তাদের সঙ্গ লাভ করো। তাদের সঙ্গ লাভ করতে পারলে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত, এলমে বাতিনি, এলমে জাহিরি, এলমে লুদুনি, এলমে খিজিরি, সমস্ত প্রকার এলম তোমার মধ্যে চলে আসবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, এলমে বাতেন হামসু মুস্কা, এলমে জাহির হামসু শির, কায়বুয়াত বে শরীরে মুসকা, বাইবুয়াত বে পীর পীর, বলি সুবহানাল্লাহ। যে জাহিরি শিক্ষার জন্য যেমন একজন মাস্টার প্রয়োজন, শিক্ষকের নিকট যেতে হয়, ঠিক তেমনি ভাবে আত্মাকে সংশোধন করার জন্য, আত্মাকে রিফাইন করার জন্য, আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একজন চৈতন্য গুরু, চৈতন্য পীর মুর্শিদ, কামেল মুর্শিদ ধরতে হয়, বলি সুবহানাল্লাহ। যে মুর্শিদের কাছে গেলে কলব জিন্দা হবে, কলব পরিষ্কার হবে, আত্মা পরিষ্কার হবে, বলি সুবহানাল্লাহ। এই মুর্শিদ, এই ওলি আল্লাহ আমাদের দরকার না কি? নাই? দরকার নাই? আল্লাহু আকবার এতবার, সুবহানাল্লাহ এতবার, আল্লাহর জিকির এতবার, বাবা এগুলো সবাই জানে, ঠিক কি না? যা আমি দেখি না, যা আমি চিনি না, যা আমি বুঝি না, আমি কে, আমি আসছি কোথায়, আমি যাব কোথায়, আমি কি নিয়ে যাব, এই সমস্ত সলিউশন যে পীর দিতে পারবে, উনি অ্যাপ্রোপ্রিয়েটলি, উনি সত্যিকার পীর, বলি সুবহানাল্লাহ। উনি একমাত্র হাকিকি মুর্শিদ, বলি সুবহানাল্লাহ। নামাজ তো সবাই জানে, জানে কি জানে না? হ্যাঁ, আমাকে চিনতে হবে আমার ভিতরে কে বিরাজ করে, ওই জ্ঞান আমাকে দান করতে হবে, ঠিক কি না? এমন পীর মুর্শিদ আমাদের নসিব করে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, চশমে আজ পায়ে এলমে বায়ত গুদাত,
কে বেইলমে নতওয়া খোদারা শনাখত, যে দ্বীনি ইলম অর্জনের পিছনে মোমের মতো গলিয়া যাইতে হবে। কেননা বেইলম ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনতে পারবে, ইলম লাগবে, জ্ঞান লাগবে আল্লাহকে চিনার জন্য, ঠিক কি না? এই জন্য আমাদেরকে শরীয়তের পাশাপাশি তরিকতের জ্ঞান, মারফতের জ্ঞানের দরকার, ঠিক কি না? তাসাউফের জ্ঞান ছাড়া কখনো আল্লাহ চিনা যাবে, নবী চিনা যাবে না। আল্লাহ আমাদেরকে চিনার বুঝার তৌফিক দান করে, বলি আমিন। পেয়ারা হাজিরিন, আমি তখনই বললাম যে আমি ক্লাসিক্যাল বয়ান করব, কিছু নিয়ে যাবেন, ঠিক কি না? সবাই মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনল সে তার রব আল্লাহকে চিনল। আমি নিজের খবর রাখি না, আরেকজনের খবর রাখে কি দরকার? খালি সমালোচনা, এই মুলিবি এই কইলো, ওই মুলিবি সেই কইলো, এই বক্তা এই কইলো, ওই বক্তা সেই কইলো। আমি কি করলাম? আমি নিজকে চিনলাম কিনা, আমি নিজকে জানলাম কিনা, এটা হচ্ছে মুখ্য বিষয়, ঠিক কি না? আগে নিজের পরিচয় অর্জন করুন। আমি কে? আমি চিনেন, আমি সত্যটা চিনেন, আমি কে? আমি যখন জানা হয়ে যাবে তখন তুমি অটোমেটিকলি প্রকাশিত হবে, বলি সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, এই জন্য এই মৌলানা জালালউদ্দিন রুমি বলেন, দর হাকিকত গস্তাই দুর আই খোদা গরশবি দুর আই সুহবতে আউলিয়া। সত্যিকারে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট হইতে দূরে আছে যে ব্যক্তি আল্লাহর ওলির নিকট হইতে দূরে থাকে। কথা কি বুঝতে পেরেছেন? তারপর বলল যে খুদ বা খুদ কামিল নাসুদ মাওলানা রুম তা গুলামে শামসে তিবরিজ নাসুদ। যে মৌলানা রুমি বলতেছেন, আমি যদি শামসে তিবরিজের গোলামি না করতাম তাহলে আমি এত বড় কামিল হইতাম না, বলি সুবহানাল্লাহ। শামসে তিবরিজ এবং মৌলানা রুমি, আমি শেষ করে দেব। মৌলানা রুমি 1244 খ্রিস্টাব্দে শামসে তিবরিজের সাক্ষাৎ হয়েছে। কত? 1244 খ্রিস্টাব্দে। তখন এর আগে মৌলানা রুমি শরীয়ত তরিকত মানে শরীয়তের বড় একজন আলেম ছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? বড় একজন আলেম ছিলেন, কিন্তু তার ভিতরে কোনো এলমে মারফত ছিল না। যখন তার পীর হচ্ছে শামসে তিবরিজ, যখন শামসে তিবরিজ কাছে গেল, তখন এর আগে তিনি শুধু কোরআন হাদিস নিয়ে ব্যস্ত। শামসে তিবরিজের কাছে যাওয়ার পরে তারপর তিনি কবিতা শুরু করতে লাগলেন। তো আল্লামা রুমির রহমতুল্লাহ আলাইহির বক্তারা বলতেছে শামসে তিবরিজের কারণে যাইয়া অন্যরকম হয়ে যাচ্ছে, মানে একটা অপবাদ। তো আল্লামা রুমি বলতেছেন যে নিজের মধ্যে পরম সত্তাকে আবিষ্কার করার প্রারম্ভে প্রেম লাগবে। কি লাগবে? পরম সত্যকে আবিষ্কার করতে হলে আগে প্রেম লাগবে। কি লাগবে? প্রেম লাগবে। তো তিনি আল্লামা রুমি তোতাফাকি এবং মুদি দোকানের একটা উদাহরণ দিলেন। তোতাফাকি আর মুদি দোকানের। তো মুদি দোকানে একটা তোতাফাকি ছিল। কি ছিল? তোতাফাকি। তোতাফাকি এত সুন্দর গান গাইতো, যারা বাজার কেনার জন্য আসে তাদেরকে মন ভুলাই দিত। তো একদিন ব্যক্তিগত কারণে আপনার দোকানের মালিক বাড়িতে গেল। কোথায়? বাড়িতে যাওয়ার পর এখন ওই মুদি দোকানে বিড়াল আসলো। বিড়াল ইঁদুর কি করতেছে? ইঁদুর ধরার জন্য বিড়াল দোকানের মধ্যে ঢুকলো। ইঁদুর ধরতে গিয়ে ওই দোকানের মধ্যে সরিষার তেলের বোতল পড়ে সরিষার তেল দোকান ভেসে গেল। এখন মালিক বাড়ি থেকে আসলেন। আসার পরে এখন তোতা পাখি ভয়ে চটপট করলো। কইরা শরীরের মধ্যে যত ফসম আছে সমস্ত ফসম ঝরে গেল। ঝরে যাওয়ার পর এখন মালিক আসলো। মালিক আসা, কিরে দোকানে এত তেল কেন? এখন মালিক কি করছে? তোতা পাখির মাথার মধ্যে একটা বাড়ি দিছে। দেওয়ার সাথে সাথে তোতা পাখি টাকলা হয়ে গেল। কি হয়ে গেল? টাক হয়ে গেল। এখন তোতা পাখি তো আর কথা বলছে না। অনেক চেষ্টা করতেছে যে তোতা পাখির জবান থেকে কথা বের করার জন্য, কিন্তু পারে না। কিন্তু এখন
কতক্ষণ পরে দেখা গেল দোকানের সামনে এক টাকলা দরবেশ আসলো। এখন তোতা পাখি হাসি দিয়ে বলল, হ্যাঁ আপনি তো আমার মতো টাকলা, আপনিও কি যে সরষের তেল ডালার অপরাধে আপনিও কি মাথা টাক হয়ে গেছে আপনার? তোতা পাখি বলতেছে যে আমার মাথা যেভাবে টাক হলো, আমার অপরাধ হলো আমার কারণে সরষের তেল দোকানে বেসে গেছে, নাকি আমার অপরাধে আপনারও মাথা টাক হয়ে গেল? কথা কি বুঝা আসছে? তো এখানে বুঝাচ্ছে কি যে সকল অলি আল্লাহগণ যারা আছে তারা যদি নবী রাসূলের মতো দাবি করে তাহলে এটা কি হবে? নিজকে নবী রাসূলের মতো দাবি করলে কি হবে? গুনাহ হবে, গুনাহগার হবে না? তো নিজকে নবী রাসূল দাবি অলি আল্লাহরা করে না। এখানে আল্লামা জালালউদ্দিন রুমি এটাই বুঝাতে চেয়েছেন যে কার ফাকান রা কিয়াস আজ খুদ মাগির গরছে মাদান দার নেবী শতান শের ও শির। এখানে বোঝানো হচ্ছে যে পবিত্রদের কাজকে নিজের সঙ্গে তুলনা করো না। কথা কি বুঝাচ্ছে? পবিত্রদের কাজকে নিজের সঙ্গে তুলনা করেন। এখানে শের এবং শির দুইটা শব্দ দেখতে একরকম, কিন্তু একটা শির হচ্ছে দুধ, আর একটি শের অর্থ হচ্ছে বাঘ। একটি মানুষ খায় আর একটি মানুষ খায়। মানুষের দুধ খায়, আবার বাঘ মানুষ খায়। দেখতে একরকম কিন্তু ভিন্নতা আছে। কথা কি বুঝা আসছে? তো হারদু গুন জাম্বুর খোরান্দ আজ মাহাল লেক সুদ জান নিশো জিন দিগার আসাল। এখানে বলা হলো বোমর আর মৌমাছি একই ফুল থেকে রস নেয়, ঠিক কি না? বোমর আর মৌমাছি একই ফুল থেকে কি নেয়? রস গ্রহণ করে, সংগ্রহ করে। কিন্তু একজন রস দিয়ে বিষ বানায়, আর একজন রস দিয়া মধু বানায়। দুটোটা কি একরকম না ভিন্ন আছে? তো আমাদের দেশে অনেক মুহাক্কিক, অনেক তত্ত্ব, আধ্যাত্মিক জ্ঞান, সুফি তত্ত্ব জ্ঞান অন্বেষণ করছে। এমন একজন আল্লাহওয়ালা যারা আধ্যাত্মিক জ্ঞান জানে, তারা কোরআন থেকে বয়ান করে। আবার এমনও মৌলবী আছে তারাও কোরআন থেকে বয়ান করে। একজনে প্রেম বিলায়, আরেকজনে ঝগড়া লাগায়, ঠিক কি না? ঠিক কি না? আল্লামা রুমি রহমতুল্লাহ এটা বুঝাতেই চেয়েছেন, আলেম একজনে, আলেমে কিন্তু একজন সুফি তত্ত্ব দার্শনিক আধ্যাত্মিক জ্ঞানের আলেম, আরেকজন আধ্যাত্মিক জ্ঞানবিহীন আলেম। তো আধ্যাত্মিক জ্ঞানওয়ালা আলেম কোরআন পড়ে মানুষকে প্রেম বিলায়, আরেকজন কোরআন পড়ে মানুষের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে। কথা কি বুঝা আসছে? যারা ফিতনা সৃষ্টি করে তাদের মতো নয়, যিনি তত্ত্বজ্ঞানী তাদের মতো বাবা যাবে না। তাদের মর্যাদা, তাদের মর্তবা আলাদা। তারপর মৌলানা জালালউদ্দিন রুমি বলেন, চুনবাসী ইবলিশে আদম রুয়াস ইস বিহার দাস্তি নাশায়েত দাদ দাস্ত। তিনি বলেন অনেক ইবলিশ শয়তান মানুষ রূপে সমাজে বসবাস করে না? অনেক ইবলিশ শয়তান মানুষ রূপে সমাজে বসবাস করে কি করে না? করে কি করে না? সুতরাং যার তার হাতে হাত দেওয়া যাবে না। সব পীর অনেকে বেশভূষা নিয়ে বসে আছে, অথচ তার ভিতরে কোনো কিছু সালাম নাই, তার ভিতরে কোনো মারফত নাই, এলমে লদুন নাই, এলমে খিজির নাই, কোনো জ্ঞানই নাই, এমনি বেশভূষা নিয়ে বসে আছে। এখন সবাই তো পীর, এখানে আপনাকে ডিসাইড করতে হবে কে হাকিকি আর কে নকলি, কে হক পীর কে না হক পীর। কথা কি বুঝা আসছে? এটা আপনার জ্ঞান দিয়ে আপনি তবিজ করবেন সত্য পীরকে ভণ্ড পীরকে, ঠিক কি না? সমগ্র বাংলাদেশে যেমন হক পীর আছে তেমন ভণ্ড পীরও আছে। আমাদেরকে হক্কানি পীরের কাছে গিয়ে এই আজকের আলোচনাগুলো অর্জন করতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। দমে দমে জপরে মন আল্লাহ, দমে দমে দম থাকিতে বইল না মন আল্লাহ, দমে থাকিতে বইল না মন আল্লাহ, দমে দমে জপরে মন
আল্লাহ তোমার সঙ্গে আছে, আল্লাহ তোমায় দেখিতাছে, আল্লাহ তোমার সঙ্গে আছে, আল্লাহ তোমায় দেখিতাছে, বিশ্বাস করে জপয় আল্লাহ, বিশ্বাস করে জপয় আল্লাহ, দমে দমে আল্লাহু আল্লাহু আল্লাহ, হো দমে দমে জপরে মন, দিলের আধার করো দূর, নূরে করো বড় পুরো, দিলের আধার করো দূর, নূরে করো বড় পুরো, সামিউন বাসির মেরি আল্লাহ, সামিউন বাসির মেরি আল্লাহ, দমে দমে হো দমে দমে জপরে মন। আমাদের জিকির দরকার আছে কি নাই? দরকার নাই? নামাজ দরকার নাই? আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের যত আহকাম আছে পুঙ্খানুপুঙ্খরূপে আমাদের পালন করতে হবে কি হবে না? অবশ্যই পালন করতে হবে। তারপর আমাদেরকে শরীয়তের পরে তরিকত, তরিকতের পরে হাকিকত, হাকিকতের পরে মারফতি জ্ঞান অর্জন করতে হবে। শুধু আপনি সারা বছর সারা জীবন আপনি শরীয়তের মধ্যে থাকলেন, মারফত জ্ঞানকে ওভারটেক করলেন, অস্বীকার করলেন, তাহলে আপনার শরীয়তের মধ্যে পূর্ণতা আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতে কামেলা নসিব করে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য বললাম আমাদেরকে আলেম চিনতে হবে, আমাদেরকে ওলি চিনতে হবে, পীর চিনতে হবে, ঠিক কি না? সুবিধা মতো ওয়াজ করা যাবে না। হ্যাঁ, যারা উরুস মানে না, যারা পীর আউলিয়া মানে না, তারা আমাকে দাওয়াত দিল, আমি ওখানে গেলাম, আমি যদি ওদের মতো অনুযায়ী ওয়াজ করলাম কিন্তু ওলি আল্লাহর নীতি আদর্শ থেকে নিজেকে দূরে রাখলাম, তাহলে কি এই ওয়াজ চলবে? এই আলেম চলবে? আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যেহেতু আমি আলেম, আমাকে সর্ব জায়গায় যেখানে যাই আমাকে সুন্নি মতাদর্শ ভিত্তিক আলোচনা করতে হবে, ঠিক কি না? নবী রাসূলের আলোচনা করতে হবে, ওলি আল্লাহর বেলায়াত আলোচনা করতে হবে, হবে কি হবে না? এখন আমি এখানে আসলে এক ওয়াজ করলাম, আরেক জায়গায় করলাম আরেক ওয়াজ, তাহলে এটা কি মুনাফিক না? মুনাফিক না? তাহলে আমি যদি মুনাফিকি করি তাহলে আমার হিসাব কিতাব আল্লাহর দরবারে দিতে হবে না? সুতরাং আলেম আমরা যারা আছি আমাদের মধ্যে ভালো খারাপ আছে, আছে কি নাই? আছে না? তো আপনি একজনে দোষ করছে, দশজনের শিকায়ত করার দরকার নাই, গীবত করার দরকার নাই। হ্যাঁ, আলেমদের কানে কানে কোনো ভুল হলে কানে কানে শুধরে দিবেন, ঠিক কি না? একজন আলেমকে অপমান করা, অপদস্থ করা এটা ঠিক না। আলেমরা হচ্ছে